পূর্বতন তৃণমূল সরকারের বিভিন্ন নেতা মন্ত্রীর বিরুদ্ধে রয়েছে বিভিন্ন দুর্নীতির অভিযোগ। কিছু দুর্নীতি নিয়ে বেশ কিছুদিন ধরেই তদন্ত চলছে, ধরপাকড়ও হয়েছে, নেতা মন্ত্রীরা গ্রেপ্তারও হচ্ছেন। এবার আরও এক বড় খবর পাওয়া যাচ্ছে। নবান্ন সূত্রে খবর, মমতা ব্যানার্জির জামানার দুর্নীতির পর্দাফাঁস করবেন বিজেপির মন্ত্রীরা। অর্থ, শিল্প, স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি বের করতে এবার মন্ত্রিগোষ্ঠী গঠন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জির সরকার কি কি আর্থিক দুর্নীতি করেছে, কিভাবে আর্থিক অনিয়ম হয়েছে, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতে এবার মন্ত্রিসভার মধ্যেই তদন্ত কমিটি গঠন শুভেন্দু অধিকারীর সরকারে। কেন্দ্রে মনমোহন সিং জামানার মিনিস্ট্রিয়াল গ্রুপের ধাঁচেই তৈরি হচ্ছে এই কমিটি। সেই মন্ত্রিগোষ্ঠীকে নেতৃত্ব দেবেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নবান্ন সূত্রে খবর, এই গোষ্ঠীতে সদস্য হিসেবে থাকবেন শিল্পমন্ত্রী তাপস রায় সহ আরও দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী। মূলত 5টি বিষয়ে বিগত সরকারের আমলের দুর্নীতি ও অব্যবস্থার খতিয়ান টেনে বের করবে এই কমিটি। সিন্ডিকেট রাজ, গুন্ডামি ও রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, তোলাবাজির মতন বিষয়গুলি খতিয়ে দেখা হবে। শিক্ষা দপ্তর, পুর দপ্তর, স্বরাষ্ট্র, সমবায় সহ সমস্ত সরকারি দপ্তরের নিয়োগ প্রক্রিয়ায় হওয়া দুর্নীতির চুলচেরা বিশ্লেষণও করা হবে। বাণিজ্য সম্মেলনের এবং খাতায় কলমে দেখানো খরচের হিসাব মেলানো হবে। রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়ার কারণ অনুসন্ধান এবং নবান্নের তৎকালীন শীর্ষস্তরের মদতপুষ্ট সামগ্রিক প্রশাসনিক অনিয়ম ও অব্যবস্থাও খতিয়ে দেখা হবে। অনেকটা এরকম বিষয়টা যে ধরুন শিল্পমন্ত্রী তিনি তার দপ্তরে দেখবেন যে তৃণমূল জমানায় শিল্প দপ্তরে কি কি দুর্নীতি করা হয়েছে। ধরুন বলা হয়েছে যে নিউ টাউনের প্রস্তাবিত একটি জায়গায়, আমি সাপোজ ধরে নিলাম সিলিকন ভ্যালি, সেই সিলিকন ভ্যালিতে কত টাকার প্রজেক্ট এসেছে, সেই সিলিকন ভ্যালিতে কি শুধু পাঁচিল উঠেছে এবং ভেতরে শুধু আগাছা ঘাসপালা জন্মেছে, সেইটা খতিয়ে দেখা হবে। এবং যদি সেটা হয়ে থাকে তাহলে কেন সেটা হয়েছে, মানে সিলিকন ভ্যালি হওয়ার যে প্রস্তাব ছিল সেটাকে বাস্তব রূপ দেওয়া গেল না কেন, সেই বিষয়টা খতিয়ে দেখা হবে। তার পাশাপাশি অন্যান্য দপ্তর, যেরকম ধরুন শিক্ষা দপ্তরে তো দুর্নীতির বহু অভিযোগ, যেই অভিযোগে ইডির মামলা চলছে। কয়েকদিন আগেই আপনারা দেখেছিলেন ইডির জেরার মুখোমুখি হতে হয়েছিল অভিষেক ব্যানার্জিকে। তো এই রকম একটা পরিস্থিতিতে যারা মন্ত্রীরা রয়েছেন তারা খতিয়ে দেখবেন সেই সমস্ত নির্দিষ্ট মন্ত্রকে বা দপ্তরে কি কি দুর্নীতি হয়েছে। আমার সহকর্মী অনির্বাণ সিংহ রায় এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, আসুন শুনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হওয়ার পর থেকে একের পর এক কিন্তু দুর্নীতি নিয়ে সামনে নিয়ে আসছে শুভেন্দু অধিকারীর ডবল ইঞ্জিন সরকার। এবং শুভেন্দু অধিকারী নিজে স্পষ্ট বলেছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রাক্তন যারা সরকারে ছিলেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তাদের কি সমস্যা রয়েছে বা তাদের কি আর্থিক দুর্নীতি রয়েছে সেগুলোকে কিন্তু একেবারে খুঁজে বার করা হবে, এমন প্রস্তাব কিন্তু শুভেন্দু অধিকারী দিয়েছেন। এবং সেই ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি যে পুলিশ থেকে শুরু করে একদম বিভিন্ন এজেন্সি সক্রিয় ভূমিকা পালন করছে এবং একের পর এক তৃণমূল নেতা থেকে শুরু করে কাউন্সিলর তারা কিন্তু ইতিমধ্যেই পুলিশি হেফাজতের মধ্যে রয়েছে। এবং তারই মধ্যে এই মুহূর্তে একটা কোথাও গিয়ে মন্ত্রিসভার যে বলা যায় যে একটা কিছু মন্ত্রীকে নিয়ে এই মুহূর্তে একটা গ্রুপ বানানো হয়েছে এবং সেই গ্রুপের মধ্যেই কিন্তু আলাদা করে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এবং সেই দায়িত্ব কি না, সেই দায়িত্ব একটাই স্পষ্ট করে বলা হয়েছে যে যে দফতর, অর্থাৎ সেটা অর্থ দফতর হতে পারে, সেটা স্বাস্থ্য দফতর হতে পারে, সেটা শিক্ষা দফতর হতে পারে, এবং তার পাশাপাশি বিভিন্ন যে দফতর রয়েছে সেই দফতরে কি আর্থিক দুর্নীতি রয়েছে বা অন্য ধরনের কি দুর্নীতি রয়েছে। কারণ ইতিমধ্যেই আমরা শুনেছি যে ঠিক বিজেপি ক্ষমতায় আসার আগের থেকেই একাধিক দুর্নীতি নিয়ে তারা কথা বলেছেন। কোথাও শিক্ষাক্ষেত্রে হতে পারে, স্বাস্থ্যক্ষেত্রে, এবং তার পাশাপাশি একাধিক বিষয়ে আর্থিক তছরূপ
জাল সার্টিফিকেট, এই ধরনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে উঠে এসছে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে উঠে এসছে। অর্থাৎ সেগুলোকেই এবার নতুন করে একেবারে বলা যায় যে তাদের ফাইল খোলা হচ্ছে, এবং সেই ফাইল কিন্তু তদন্ত সাপেক্ষ বিষয়। তবে এই তদন্তর দায়িত্ব বা এই ফাইলগুলোর বিভিন্ন দুর্নীতির দায়িত্ব বলা হচ্ছে যে কোথাও গিয়ে কিন্তু একটা গ্রুপ অফ মিনিস্টার, সেই গ্রুপ অফ মিনিস্টার তারাই এই বিষয়টাকে দেখবেন, এবং তার মধ্যে অবশ্যই স্বপন দাশগুপ্ত রাজ্যের অর্থমন্ত্রী, তাকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাকে এই পুরো গ্রুপ অফ মিনিস্টারের মাথায় রাখা হয়েছে। তার পাশাপাশি শিল্পমন্ত্রী তাপস রায় থেকে শুরু করে একেবারে স্বাস্থ্য দফতর, শিক্ষা দফতর, এই দফতরগুলোকে কিন্তু, এই দফতরের যে মন্ত্রীরা রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু কোন কোন অভিযোগ রয়েছে, কি কি সমস্যা ছিল, কোথাও আর্থিক দুর্নীতি ছিল কিনা, বা এই দুর্নীতি অন্য কোনো পর্যায়ে ছিল কিনা, একেবারে বলা যায় যে তোলাবাজি থেকে শুরু করে বিভিন্ন বিষয়, মোট 5টি বিষয়কে গুরুত্ব দিয়ে এই মুহূর্তে কিন্তু বিজেপির যে নবনির্বাচিত সরকার বা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে নতুন করে সবাইকে দায়িত্ব বন্টন করে দিয়েছে। এবং সূত্র মারফত, নবান্ন সূত্র মারফত এমনটাই খবর যে নবান্ন সূত্রের এটা জানা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে এই ধরনের যে একেবারে দুর্নীতি হয়েছে বা কোনো রকম তছরূপ হয়ে থাকলে পুরো বিষয়টাকে তদন্ত করে দেখা হবে, এবং এই পুরো রিপোর্ট দেবেন গ্রুপ অফ মিনিস্টার্সরা। অর্থাৎ আমরা জানি যে এর আগে ডক্টর মনমোহন সিং যখন কংগ্রেস সরকার ছিল কেন্দ্রে, সেই কংগ্রেস সরকার এই ধরনের একটি গ্রুপ অফ মিনিস্টার বানিয়ে বিভিন্ন দুর্নীতির তদন্ত করেছিলেন, এবং এই যে এক্সাম্পল, সেই এক্সাম্পল কিন্তু বিভিন্ন রাজ্যেও রয়েছে। অর্থাৎ সেই বিষয়টাকেই কিন্তু এই মুহূর্তে গুরুত্ব দিয়ে শুভেন্দু অধিকারীর যে বিজেপি সরকার, সেই বিজেপি সরকার আগামী দিনে এই দুর্নীতি বা এই ধরনের তছরূপের খোঁজ করতে চলেছে বলে নবান্ন সূত্রে খবর। এবারে বিষয়টা হচ্ছে, কয়েকদিন আগেই শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটা বক্তব্য বলেছিলেন, সেটা হচ্ছে যে যেখানেই হাত দিচ্ছেন সেখানেই যেন ধ্বংসলীলা, সেইখানেই যেন দুর্নীতির একেবারে আখড়া করে রাখা হয়েছে। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই কিন্তু এইটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে পরিস্থিতি বেগতিক, এবং সার্বিকভাবে তৃণমূল কংগ্রেসের আমলে যে যে বিষয়গুলো দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিল সেই সময় তৎকালীন বিরোধী দল বিজেপির তরফ থেকে, সেই অভিযোগগুলো খতিয়ে দেখা হবে। আপনাদের আরও একটা উদাহরণ দিই, এই যে বিজিবিএস, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, এই যে বিজিবিএসে কত কোটি কোটি টাকা খরচ হয়েছে, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, সেখানে সব কিছু আয়োজন করা, একটি সংস্থাকে যে বরাদ দেওয়া হয়েছে, তাদেরকে যে টাকা পয়সা দেওয়া হয়েছে, সেখানে কি দুর্নীতি রয়েছে কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন। তো এই রকম সব দুর্নীতি খতিয়ে দেখা হচ্ছে। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।